দর্শক শিরোনামে শুনছিলেন সাভারে বিকেএসপির মাঠে ডিপিএল এর ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। তাকে বিকেএসপির পাশে একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দর্শক, আমাদের দুই সহকর্মী আছেন, একজন সাভারে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী, আরেকজন আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। আমরা একে একে দুজনের সাথে যুক্ত হবে। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, জানাবেন তামিমের সবশেষ চিকিৎসা সম্পর্কিত কোনো তথ্য জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই সাভারের সীমানা গাজীপুর এলাকায় এখানে কেপিজে বিশেষায়িত হাসপাতালে এখানেই চিকিৎসাধীন রয়েছেন তামিম ইকবাল। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশাপাশি ক্যাথ ল্যাবে নেওয়া হয়েছে, সেখানে তার ইকো করা হবে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে ওনার হার্টে কোনো ব্লক যেগুলো রয়েছে সেগুলিতে রিং লাগানো বা সেগুলো প্রাথমিকভাবে মোটামুটি ফ্রি করে তারপরে এখান থেকে তাকে কিছুটা তার শারীরিক অবস্থা উন্নতি হলে ঢাকা এভার কেয়ারে নেওয়ার চেষ্টা চলবে। যদিও এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি এগুলি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া, দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাননি। এবং একটু আগের ঘটনা যেটি বলছিলেন আরেকবার যদি একটু জানিয়ে রাখি যে সকালে আসলে সাভারের যে বিকেএসপিতে সেখানে শাহিনপুকুর এবং মোহামেডানের খেলা চলছিল, সেই অবস্থায় আসলে আসলে সেখানে খেলা চলাকালীন অবস্থায় তিনি অসুস্থতা বোধ করেন এবং তার হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাওয়া মাত্রই তাকে এই কেপিজে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থতা বোধ করলে এখান থেকে তাকে ঢাকা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে এখান থেকে বের হওয়া মাত্রই যতটুকু শুনতে পেরেছি যে উনি আবারও অসুস্থতা বোধ করেন, এক পর্যায়ে মুখ দিয়ে ফেনা জাতীয় বস্তু বের হয়। তো পরবর্তীতে তাকে আবার এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আনার পরে এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে। যেটি বলছিলাম যে এখানে তার এনজিওগ্রাম করা হচ্ছে এবং সেখানে হার্টের ব্লকগুলো খোলার চেষ্টা করা হবে। পরবর্তীতে সুস্থতা বোধ করলে তাকে ঢাকায় নেওয়া হবে। ইতিমধ্যে এখানে বিভিন্ন উচ্চ পর্যায়ের ক্রিকেটের লোকজন এসেছেন এবং তার পরিবারের লোকজন এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে তা আপনার মাধ্যমে জানিয়ে দেব। নিশ্চয়ই শফি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদ আছেন মিরপুরে। মামুন, শফি মাহমুদ যেমনটি জানাচ্ছিলেন, ঢাকায় নেওয়ার অবস্থা যদি হয় তাহলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে। ইতিমধ্যে হেলিকপ্টারও সেখানে আছে, কিন্তু আরেকটি বিষয়, ঢাকায় আনার পর চিকিৎসা পদ্ধতি কেমন হবে আর সেই তৎপরতা কেমন দেখছেন আপনি? আসলে আমি একটু সবশেষ তথ্যটা জানতে চাই। আমরা যেটা হচ্ছে বিসিবি মারফত বা হচ্ছে যারা মাঠে ছিলেন, ম্যাচ অফিসিয়াল ছিলেন, তাদের মারফতে জানতে পেরেছি একটা রিং অলরেডি কিন্তু পরানো হয়েছে। আমাদেরকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে তামিম ইকবালের ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছিল। ম্যাসিভ হার্ট অ্যাটাক বলতে 100% একটা ব্লক ধরা পড়েছে, 100% ব্লক ধরা পড়েছে এবং সেই জায়গাটায় একটা রিং অলরেডি পরানো হয়েছে এবং অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবে মেডিকেলের ভাষা যেটা বলা হয় আউট অফ ডেঞ্জার না, এখনও পর্যন্ত তিনি আউট অফ ডেঞ্জার না, তবে আগের থেকে কিছুটা ভালো হয়েছে। একটা রিং পরানো হয়েছে, আর একটা আশার বিষয়, এবং তাকে ক্যাথ ল্যাবে রাখানো হয়েছে। ক্যাথ ল্যাবে আসলে যে ধরনের সরঞ্জামাদি তার শরীরে রাখিয়ে রাখা হয়, যেগুলো নিবিড় পর্যবেক্ষণের যে বিষয়টা বলা হয় সেটা কিন্তু নেওয়া হচ্ছে। তবে তাকে কখন ঢাকায় নিয়ে আসা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার অবস্থা কতটুকু উন্নতি হবে ধাপে ধাপে বিসিবির যিনি মেডিকেল হেড আছেন দেবাশিস চৌধুরী, তিনি আসলে যোগাযোগ রাখছেন। তারা সেখানে গিয়েছেন, এখনও পর্যন্ত পৌঁছেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিসিবির কর্মকর্তা সহ দেবাশিস চৌধুরী তারা খুব কাছাকাছি আছেন, তারা যোগাযোগ রাখছেন সেখানে। আমরা শুরুতে যেটা শুনতে পেয়েছিলাম তামিম ইকবালের অবস্থাটা খুবই গুরুতর এবং সেটা এখনও পর্যন্ত আছে, সেভাবেই গুরুতরভাবে আছে এবং তাকে হেলিকপ্টার একদম শুরুতে তাকে নেওয়া হয়েছিল ঢাকা নিয়ে আসার জন্য। যখনই খবর পাওয়া গেছিল বা শোনা গিয়েছিল তিনি হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়েছেন, বুকে ব্যথা করছিল, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তার জন্য হেলিকপ্টার কিন্তু আসলে পাঠানো হয়। কিন্তু তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার মতো অবস্থায় তিনি ছিলেন না, এখনও পর্যন্ত সেই অবস্থাটার উন্নতি হয়নি। সেই অবস্থা কখন আজ উন্নতি হয়, ডাক্তাররা ক্লিয়ার করলে তারপর আসলে ঢাকায় কখন আনা হবে সেই বিষয়টা আসলে জানা যাবে। তবে তামিম ইকবাল এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে আছেন, আউট অফ ডেঞ্জার না, সেই বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে। হিমাদ্রি। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।